ইনসানা মিন আলাক। হে পৃথিবীর মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন পড়ো তোমার প্রভুর নামে, যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছে জমাট বাঁধা রক্ত থেকে। আমি আল্লাহ আলাকাতান ওই এক ফোঁটা নাপাক পানি খানা বান্দা রক্তে পিণ্ডয় পরিণত করে দিলাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানেনা, শুধু তাই নয়, জমাট বাঁধা রক্ত থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আস্তে 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 ওই রক্তপিণ্ডটাকে গোস্তের টুকরায় পরিণত করে দিলেন। আল্লাহ বলে, বান্দা শুধু তাই নয়, আমি রব্বুল আলামিন ওই গোস্তের টুকরা থেকে বান্দা আস্তে আস্তে কচে কচে হাড় দিলাম। হাড় দেওয়ার পরে ছাউনি দিলাম। আমি আল্লাহ স্ট্রাকচার তৈরি করলাম। তোমার সুন্দর গঠনখানা আমি আল্লাহ বানালাম। যেখানে যেটা প্রয়োজন বান্দা সেটা তোমাকে দান করলাম। তোমার হাতটা যেখানে প্রয়োজন আছে আমি আল্লাহ সেখানে দান করলাম। তোমার চেহারার সৌন্দর্যখানা আমি আল্লাহ বানালাম। তাফসিরের মধ্যে বর্ণিত আছে, আমার আল্লাহ যখন সর্বপ্রথম পৃথিবীর বুকে প্রতিনিধি বানাবেন, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে বলে, ফেরেশতা যাও যাও দুনিয়ার জমিনে তোমরা মাটিখানা নিয়ে আসো। লম্বা চড়া ঘটনা, ওই দিকে আমি যাব না। ফেরেশতারা মাটিখানাকে সঞ্চয় করলেন। মাটিখানাকে সঞ্চয় করে নেওয়ার পরে আদমের দেহখানা বানানো হলো, আদমের দুই পা খানা বানানো হলো, আদমের মাজা খানা বানানো হলো, আদমের দুই হাত খানা বানানো হলো, আদমের বডি খানা বানানো হলো। কিন্তু না, আদমের চেহারা খানা ফেরেশতারা বানায় না। আমার আল্লাহ জিজ্ঞেস করে আর বলে, ফেরেশতা আদমের হাত বানানো হলো, আদমের পা বানানো হলো, আদমের বডি বানানো হলো, আদমের চেহারা খানা কেন তোমরা বানাও না? ফেরেশতারা কান্না করে আর বলে, মাবুদ আদম কেমন দেখতে হবে আমরা ফেরেশতা সেটা জানি না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডেকে বলে, ও কাররামনা বানি আদম, পৃথিবীর আদম সন্তান তুমি শোনো, আমি তোমার রব, আমি তোমার প্রতিপালক, আমি তোমার আল্লাহ। ফেরেশতাদের মাধ্যম দিয়ে তোমার চেহারা খানা বানালাম না। আমি তোমার আল্লাহ আর রহমান, আমি আল্লাহ কত দয়াবান। আল্লামাল কোরআন বান্দা তোমাকে দান করলাম। খলাকাল ইনসান বান্দা তোমাকে বানালাম। পৃথিবীর জমিনে লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দুইটা কুদরতি হাত দিয়ে বান্দা সুন্দর করে তোমার চেহারা খানাকে বানালাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানেনা, শুধু তাই নয়, আমার আল্লাহ তো কোন যখন পেটের ভেতরে আপনার বডি খানা বানালেন, চেহারা খানা বানালেন, সুন্দর একটা দেহ খানা দান করলেন। এইবার আমার আল্লাহ আপনার কেমন করে খাবারের ব্যবস্থা করলেন। পৃথিবীর কোনো ডাক্তার পারে না, পৃথিবীর কোনো মাস্টার পারে না, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার নাই, পৃথিবীর কোনো বাবার বেটা নাই। আপনাকে মায়ের পেটের ভিতরে খাবার খাওয়াবেন। আমার আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দারে আমি আল্লাহ একটা জীবিত মানুষের ভিতরে আর একটা জীবিত মানুষ কেমন করে থাকে, আমি আল্লাহ কেমন করে তোমাকে খাওয়ালাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের নাপাক রক্তখানাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে বান্দা বিনা অপারেশনে, বিনা সার্জারিতে, বিনা ব্যাটারিতে আমি রব্বুল আলামিন তোমার মায়ের নাড়ির সঙ্গে সুন্দর করে তোমার নাড়িখানাকে জয়েন্ট করে দিলাম। বান্দা তোমার নাড়িখানা যখন জয়েন্ট হয়ে গেল, আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে আস্তে 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 তিলে তিলে তোমাকে বড় করতে শুরু করলাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এবার আপনাকে বিজ্ঞানের থিওরি দিয়ে বোঝাবো। কোরআন খানা খোলেন, কোরআন মহাবিজ্ঞানের কিতাব। বিজ্ঞান কোরআন পড়ে পৃথিবীর বুকে বড় বড় মেশিন আবিষ্কার করে, কিন্তু মুসলমানের সন্তানগুলি রমজান মাস ছাড়া কোরআন খানা পড়ে না। আর রমজান মাসে যখন কোরআনটা বার করে রুমাল দিয়ে ঝাড়ে। জোরে বলুন ঠিক বললাম না বে ঠিক? আল্লাহর কোরআন খানা খোলেন, কোরআন জানিয়ে দেয়, পৃথিবীর মুসলমান তোমরা শোনো, আমি রব্বুল আলামিন জানালাম পৃথিবীর বুকে তোমার গঠন সম্পর্কে দেখো। আলাম না জাআল্লাহু আইনাইন, বান্দা তোমাকে দুইখানা চোখ দান করলাম। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে আজকে ক্যামেরার বিভিন্ন রকমের লেন্সের পাওয়ার রয়েছে। কারো ক্যামেরার পাওয়ার 100 মেগাপিক্সেল, কারো ক্যামেরার পাওয়ার 75 মেগাপিক্সেল। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে যে দুইখানা চোখ দান করলাম,
বিনা ব্যাটারিতে, বিনা চার্জারে, বিনা সাহায্যে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে মানব জাতির চোখের ভিতরে একটা নয়, দুইটা নয়, 775 মেগাপিক্সেল ক্যামেরার যতটা পাওয়ার, আমি আল্লাহ তোমার চোখের ভিতরে ততখানা পাওয়ার দান করলাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এ বান্দা শুধু তাই নয়, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাকে দুইটা ঠোঁট দান করলাম। ঠোঁটের কত গুরুত্ব! আব্বা বলতে গেলে ঠোঁটের প্রয়োজন আছে, মা বলতে গেলে ঠোঁটের প্রয়োজন আছে, কিন্তু যখন তুমি আল্লাহকে ডাকবে তোমার ঠোঁটের কোনো প্রয়োজন হবে না। আমি রব্বুল আলামিন দুই ঠোঁটের মাঝখানে ছোট্ট একটা গোস্তের টুকরা দান করলাম, যার নাম হলো লিসান জিহবা। শুনলে অবাক হয়ে যাবেন। বর্তমান বিজ্ঞান পৃথিবী থেকে 15,000 কিলোমিটার উপরে একটা বিমান উড়ে চলে যায়। বিজ্ঞান গবেষণা করে বলে ওই বিমানের ভেতরে কত টন মাল আছে। বিজ্ঞান রোবট নামক একটা যন্ত্র আবিষ্কার করলো, যে রোবট নানান রকম কাজ করে, নানান রকম জিনিস আবিষ্কার করে, কিন্তু রোবট স্বাদ গ্রহণ করার ক্ষমতা বলতে পারে না। বর্তমান বিজ্ঞান মানব জাতির জিহ্বাটাকে যখন পরীক্ষা করলেন, নিরীক্ষা করলেন, আল্লাহ তাআলা জিহ্বার মধ্যে এমন কিছু ক্যালিটি দান করেছেন। বিজ্ঞান বলে একটা নয়, দুইটা নয়, মানব জাতির জিহ্বার ভেতরে 3000 অসাধারণ স্তর রয়েছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এ বান্দা শুধু তাই নয়, গবেষণা করো। আটলান্টিক মহাসাগরের দিকে তাকাতে হবে না, পাহাড়ের দিকে তাকাতে হবে না, সমুদ্রের দিকে তাকাতে হবে না। ফালয়ানজুরিল ইনসান, বান্দা তুমি তোমার দিকে তাকাও, একবার চিন্তা করো, গবেষণা করো। আমি আল্লাহ তোমার মস্তিষ্কখানা দান করলাম। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে এই মানুষের মাথার ভেতরে লাল লাল কিছু তার আছে, কিছু সুতা আছে। যেই লাল লাল তার সুতাগুলা যদি বার করা হয়, একটা নয়, দুটা নয়, এই পৃথিবীটাকে 2.5 বার ঘোরার পরে যতখানা জায়গা থাকে, তোমার মাথার সুতাগুলা বার করার সঙ্গে সঙ্গে 2.5 বার ঘোরানোর পরে তোমার মাথার লাল লাল সুতাগুলা অবশিষ্ট থেকে যাবে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এ বান্দা শুধু তাই নয়, আমি তোমার রব, তোমার মা তোমাকে এত ভালোবাসতে পারে না, তোমার আব্বা তোমাকে এত ভালোবাসতে পারে না। আমি আল্লাহ তোমাকে যতখানা ভালোবাসি, লক্ষ্য করে দেখো, চিন্তা করে দেখো, আমি রব্বুল আলামিন তোমার দেহের মধ্যে এমন নামক কিছু সেন্সার দান করলাম। আপনারা লিফটের মধ্যে যারা চড়েছেন তারা দেখতে পাবেন, দৌড়ে ঢোকার সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে যায়, ওপেন হয়ে যায়, লেগে যায়। তোমার দেহের ভিতরে একটা নয়, দুইটা নয়, আল্লাহ বলে আমি আল্লাহ অগণিত সেন্সারখানা দান করলাম। বান্দা যদি তুমি একবার চিন্তা করো, গবেষণা করো, তুমি যখন জমিন দিয়ে হাঁটো, তোমার পায়ের মধ্যে একটা কাঁটা ঢোকার সঙ্গে সঙ্গে একবার নয়, দুইবার নয় রে বাবা, ঘন্টায় সেকেন্ডে 72,000 কিলোমিটার বেগে, একটা সেকেন্ডে 72,000 কিলোমিটার বেগে তোমার মস্তিষ্ক তোমাকে জানিয়ে দেয় আর বলে দেখো দেখো দেখো, তোমার পায়ের ভেতরে যেন একটা কাঁটা ঢুকেছে। যদি তোমাকে একটা পিপিলিকায় কামড়িয়ে দেয়, পিপিলিকায় কামড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেকেন্ডে 72,000 কিলোমিটার বেগে তোমার মস্তিষ্ক তোমাকে জানায় দেখো তোমাকে পিপিলিকায় মনে হয় কামড়িয়েছে। আল্লাহ বলে বান্দারে, তোর চোখ পিপিলিকাকে দেখলো না, তোর মস্তিষ্ক পিপিলিকাকে দেখলো না, তোর জিহ্বা পিপিলিকার স্বাদ গ্রহণ করলো না। আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে 72,000 কিলোমিটার বেগে তোর ব্রেনকে জানিয়ে দিলাম, দেখ দেখ দেখ, মনে হয় তোকে পিপিলিকায় কামড়িয়েছে, এর নাম হলো আল্লাহ। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সোনার চাঁদ ভাইয়েরা, আমার আব্বা জেনেরা, এই জন্য মহান আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে তোমার মায়ের নাড়ি দিয়েও খাওয়ালাম। কোরআনকে জিজ্ঞেস করেন আর বলেন, কোরআন গো, পৃথিবীর মানচিত্রে মানুষ খায় জবান দিয়ে, কিন্তু মায়ের পেটের মধ্যে কেন মানুষ জবান দিয়ে খালেন না? আল্লাহর কোরআন জানিয়ে দেয়, বলে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, পৃথিবীর ভিতরে
যাহা কিছু আছে, আসমানের ভেতরে যাহা কিছু আছে, মাটির ভেতরে যাহা কিছু আছে, সব কিছু আমি আল্লাহ আমার তসবিহখানা আদায় করে। কাক কা কা করে না, কোকিল কুহু কুহু করে না, মৌমাছিরা ভ ভ করে না, সব কিছু আমি আল্লাহ পাকের জিকির করে। বান্দা তুমি যখন মায়ের পেটের ভিতরে থাকবে, তুমি জবান দিয়ে তোমার মায়ের নাপাক রক্তগুলা খাবে, আমি আল্লাহ তোমার জবানখানা অপবিত্র হয়ে যাবে। তুমি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, জবান দিয়ে আল্লাহ পাকের জিকির করবে, শুকরিয়া করবে, আল্লাহ রব্বুল আলামিনের নামখানা জপ করবে। এই জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জবানখানাকে তোমার মায়ের পেটের ভিতরে পবিত্র রেখেছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আমার ভাইরা শুনলে অবাক হয়ে যাবেন, মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ আপনার জবানখানা পবিত্র রাখলেন। আর যখন আপনি দুনিয়ার জমিনে আসলেন, আস্তে আস্তে যখন আপনি বড় হতে শুরু করলেন, এই জবান দিয়ে কত রকমের গুনার কাজ আপনি করেন কি করেন না? এই জবান দিয়ে আপনি সুদ খান কি খান না? এই জবান দিয়ে মদ্যপান করে, জবান দিয়ে অনার্গল মিথ্যা কথা বলে। আগে মানুষ ভয় পেত মিথ্যা কথা বলতে, গুনাহ হবে বলে, আর এখনকার মানুষ সত্য কথা বলতে ভয় করে, বিপদে পড়ে যাব বলে। ঠিক বললাম না ভুল? জোরে বলেন। আজকে মুসলমানের সন্তানগুলি জবানখানা অপবিত্র করে রাখলো। এই জবান অপবিত্র জবানে তুমি আল্লাহর দরবারে হাত তোলো। আল্লাহ বলে, বান্দারা তোর জবানখানা অপবিত্র, অপবিত্র জবানে আল্লাহ পাকের নামখানা উচ্চারণ করো। এই জন্য আমি আল্লাহ তোমার দোয়াখানা কবল করে না। বান্দারে দুনিয়ার বুকে সময় আছে, তওবা করো, তওবা করে ফিরে এসো। আমি আল্লাহ যদি তুমি তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহখানা মাফ করে দেব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইরা, তওবাখানা কেমন করতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবা উস্কো খুস্কো চুল নিয়ে দুইটা চোখের পানি খানা ছেড়ে দিয়ে কান্না করে। আল্লাহর নবী বলে, সাহাবা কান্না করো কেন, কান্না করো কেন, কেনই বা তোমার চোখে পানি? আল্লাহর নবীর সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, পৃথিবীর বুকে আমি যতগুলা গুনাহ করেছি, আমার মতন গুনাহগার পৃথিবীর জমিনে আর একটা আপনি খুঁজে পাবেন না। আল্লাহর নবী বললেন, ও নবীর সাহাবা, এমন কি গুনাহ করেছো যার জন্য তুমি এত কান্না করো? আমার ভাইয়েরা, পৃথিবীর মানচিত্রে কোনো পিতা নাই যে তার সন্তানকে হত্যা করতে পারে। আল্লাহর নবীর সাহাবা বললেন, হুজুর এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি গো নবী, আমার নিজের সন্তানখানাকে আমি হত্যা করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, কেউ পারে নাকি তার সন্তানকে হত্যা করতে? সাহাবা এত কাঁদে, এত কাঁদে, এত কাঁদে। আল্লাহর নবী বলে, সাহাবা কান্না করো না, কান্না করো না, তোমার কান্নার কারণ খানাকে তুমি জানিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবা বললেন, হুজুর মক্কার জমিনে নারীদের যখন কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, নারীদেরকেও অপয়া মনে করা হতো। কোরআন জানিয়ে দিয়ে বলে, বান্দারে নারীদেরকে যতগুলো সম্মান দান করা হয়েছে, পৃথিবীর বুকে এত সম্মান আর কোনো ধর্মের মধ্যে দেয়নি। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আজকে বর্তমান আমার মায়েরা আন্দোলন করে, ইরানের বুকে একটা আন্দোলন করা হলো, নারীরা আন্দোলন করে বলে, ইসলাম আমাদেরকে জটিলতা তৈরি করেছে, আমার পোশাক যেমন করে পরবো, যেমন করে খুলবো, ইসলামের কথাখানা আমরা মানব না। ইরানের বুকে একটা আন্দোলন করা হলো, সাংবাদিকের সামনে একটা মেয়ে তার দেহের পোশাকখানা খুলে ফেলে দিল। একটা নয়, দুইটা নয়, আপনার 12টা লোক মিলে ওই নারীখানাকে ধর্ষণ করলো। তাদের মধ্যে একজনও কেউ মুসলমান ছিল না। আল্লাহ বলে, নারী তুমি শোনো, আমি রব্বুল আলামিন পৃথিবীর মানচিত্রে তোমার মর্যাদা বানালাম। এমন একটা সময় ছিল যখন তোমার কোনো মর্যাদা ছিল না। আজকে নারীরা তোমরা যদি কোরআনওয়ালা হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের মর্যাদা পৃথিবীর বুকে আরো বাড়িয়ে দেব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। ওগো আমার সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন।
এমত অবস্থায় বিশ্বনবীর সাহাবা কান্না করতে করতে বলে, হুজুর আমি ব্যবসা করতে বড় ভালোবাসতাম, মহাব্বত করতাম। আমার বিবি তখন প্রেগনেন্ট অবস্থায় ছিল, হামিলা অবস্থায় ছিল। হামিলা কথার অর্থ হচ্ছে গর্ভবতী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার হামিলা বিবিকে পেটের মধ্যে সন্তান থাকা অবস্থাতে একদিন নয়, 2 দিন নয়, আমি বছরের জন্য বাইরে চলে গেলাম বাণিজ্যের জন্য। বর্তমান সময়ে অনেক যুবকেরা এখন আছে, বিবাহ করার পরে তার সন্তান যখন পেটের মধ্যে আসে, সন্তানটা বড় হবে, আস্তে আস্তে হাঁটা শিখবে। হাঁটা শেখা পর্যন্ত কেউ বা সৌদি আরবে কাজ করে, কে করে না জোরে বলেন? কেউ বা কুয়েতে কাজ করে, কেউ বা কেরালায় কাজ করে। 6 মাস 1 বছর পরে বাড়িতে আসে। আহারে ও পৃথিবীর মুসলমান, আল্লাহর নবীর সাহাবা তার স্ত্রীর পেটের মধ্যে সন্তানখানা রেখে তিজারতের জন্য বাইরের জন্য চলে গেলেন। যখন বাইরে ব্যবসা করার উদ্দেশ্য বের হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বিবিকে আমি ডাক দিয়ে বললাম, প্রাণের বিবি, তোমার পেটের মধ্যে যেই সন্তানখানা আছে, ওই সন্তানটা যদি পুরুষ সন্তান হয়, বিবি গো, ওই সন্তানখানাকে পেটের মধ্যে ভরে রাখবে আর সোনার বাক্সের মধ্যে ভরে রাখবে। আর ওই সন্তানখানা যদি নারী সন্তান হয়, বিবি মনের মধ্যে কোনো দুঃখ নেবে না, কোনো কষ্ট নেবে না, নারী সন্তানটাকে গলা টিপে তুমি হত্যা করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী গো, আমি বাইরের জন্য রওনা হয়ে গেলাম, বের হয়ে গেলাম। হুজুর দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়, কয়েক বছর যখন পূর্ণ হয়ে যায়, আমি দাইহাতুল কলবি মনের মধ্যে কল্পনা হতে শুরু করলো। মনে হয় আমার সন্তানটা এতদিন বড় হয়ে গেছে, মনে হয় আমাকে আব্বা বলে ডাকতে শুরু করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার সন্তানের মহাব্বতে পড়ে কয়েক বছর পরে ব্যবসার জায়গা থেকে আমি আমার বাড়ির উদ্দেশ্য রওনা দিতে শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাড়ির মধ্যে প্রবেশ করলাম, গৃহের মধ্যে প্রবেশ করলাম, যখন আমি দরজাটাই বাড়ি দিলাম, আমার বিবি আমাকে দেখে অত্যন্ত আনন্দের সঙ্গে বলে, স্বামী গো, কতদিন আপনাকে দু নয়নে দেখি নাই, জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি, মনের এই ক্যানভাসে তোমার ছবি এঁকে তোমার প্রেমে যেন পড়েছি। স্বামী একদিন নয়, 2 দিন নয়, কয়েক বছর যাবৎ আপনাকে দু নয়নে দেখি নাই গো স্বামী, মেহেরবানি করে আপনি ঘরের মধ্যে প্রবেশ করেন। সঙ্গে সঙ্গে নবীর সাহাবা ঘরের মধ্যে যখন প্রবেশ করে নিল, স্বামী গো আপনি একটু বসেন, আরাম করেন। ঠান্ডা পানির ব্যবস্থা করে দেওয়া হলো। দাইহাতুল কালবির বিবি সুন্দর করে সাজি করেছে, আজকে স্বামীর সম্মুখে যাবে, এত সুন্দর করে সেজেছে, এত সুন্দর করে সেজেছে। ওগো পৃথিবীর মায়েরা, তোমরা যদি তোমাদের স্বামীর সম্মুখে সাজাগুজি করো, আল্লাহর নবী বলেছেন, কোন মা যদি তার স্বামীর কাছে সাজে, আমি আল্লাহর নবী জানালাম নফল ইবাদতের মতন নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের এলাকার মায়েরা বাড়িতে থাকে ফকিরের মতন, আর যখন রাস্তায় বের হয়ে যায় তারা হয় নায়িকা। ঠিক বললাম না ভুল বললাম? এই আপনাদের এলাকায় রঘুত্তল পাড়াতে নাই, আছে নাকি? এই এলাকাতে মনে হয় নাই। ওই জালসাতে দেখবেন যত লিপস্টিক আলতা সুনু মাখতে মাখতে কালো চামড়া লাল করে দেয়, এরকম মা আছে না নাই? জোরে বলেন। আমার মায়েরা স্বামীর কাছে সাজবেন। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মা, যদি তোমরা স্বামীর কাছে সাজাগুজি করো, তোমার স্বামী যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সুন্দরভাবে সাজার কারণে তোমার আমল নামাতে নফল ইবাদতের মতন নেকি দান করবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আমার বিবিকে দেখে মুগ্ধ হয়ে গেলাম।
মুগ্ধ হয়ে যাওয়ার পরে বলে, বিবি গো, তোমার পেটের মধ্যে যে সন্তানখানা ছিল, প্রাণের বিবি জানিয়ে দাও, ওই সন্তানটা পুরুষ সন্তান হয়েছে নাকি ওই সন্তানখানা নারী সন্তান হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। আমার বিবি কথা কানা শোনার সঙ্গে সঙ্গে দুইটা চোখের পানি কানা ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করলেন। আমি বললাম, বিবি কান্না করো কেন? কেনই বা তোমার চোখে পানি? বলে, স্বামী গো, আপনার আমানত খানা আপনাকে দেখাতে চাই, মেহেরবানি করে আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন। সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানেরা, হযরত দাইয়াতুল কালবি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, ঘরের ভেতরে প্রবেশ করার পরে দেখতে পেলেন সুন্দর ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতন একটা চেহারা। তার নাম রাখা হলো জামিলা। দাইহাতুল কালবি কোলের মধ্যে তুলে নিলেন, সন্তানের গালে চুমা দিলেন, সন্তানের কপালে চুমা দিলেন, এমন করে সন্তানকে আদর করতে থাকে। আর দাইহাতুল কালবির বিবি যেন দুইটা চোখের পানিগুলা ফেলতে থাকে। স্বামী বলে, বিবি গো, এত সুন্দর আমাদের কলিজার টুকরা সন্তান, কান্না করো কেন? কান্না করো কেন? কেন এবার তোমার চোখে পানি? বিবি কান্না করে আর বলে, স্বামী, আমার কান্নার কারণ খানা হলো আপনি যাকে এত মোহাব্বত করছেন, আপনি যাকে এত ভালোবাসছেন, আপনি যাকে এত আদর করেছেন গো স্বামী, বেয়াদবে নেবেন না। ওই সন্তানখানা কোনো পুরুষ সন্তান নয়, ওই সন্তানটা হলো একজন মহিলা। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। দাইহাতুল কালবি রাগান্বিত হয়ে গেলেন, দুই চোখ যেন লাল বর্ণ হয়ে গেল। ধমক দিয়ে বলল বিবিকে, বিবি রে, অপয়াকে কেন তুমি জিন্দা রেখেছ? অপয়াকে কেন তুমি গলা টেপে হত্যা করনি? মা কান্না করে আর বলে, স্বামী, আমি মা একদিন নয়, 2 দিন নয়, আমার সন্তানকে পেটের মধ্যে 10 মাস 10 দিন আমি রেখেছি। আমি মা কেমন করে আমার সন্তানকে হত্যা করব? না, আমার সন্তানকে আমি হত্যা করতে পারিনি। সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানেরা, সেই সময় নারীদেরকে এত ঘৃণ্যত অবস্থায় রাখা হতো। একটা নয়, দুটা নয়, লাগাতার একজন মেয়ের সঙ্গে দৈহিক সম্পর্ক করা হতো। করার পরে যার মতো দেখতে সন্তানখানা হতো, তাদেরকে বলতো, এটাই তোমার সন্তান, আজ থেকে এটাই তোমার স্ত্রী। এইরকম বর্বরতার সময়, জাহিলিয়াতের সময়, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, দাইহাতুল কালবি, বলো এরপরে কি ঘটনা ঘটে গেল? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক রাগান্বিত হয়ে গেলাম এবং আমার বিবিকে ধমক দিয়ে বললাম, বিবি গো, কেন তুমি সন্তানটাকে জীবিত রেখেছ? কেন তুমি সন্তানটাকে হত্যা করনি? হুজুর, আমার বিবি দুইটি চোখের পানি কেন ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, স্বামী, আমি মা, ওই যে পেশাবের বেদনা কত কঠিন, আমি মা ছাড়া দুনিয়ার কেউ জানে না। স্বামী গো, আমার সন্তানকে আমি হত্যা করতে পারিনি। সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানে না কতই না নিষ্ঠুর পিতা তিনি ছিলেন। সঙ্গে সঙ্গে দাইহাতুল কালবি তার বিবিকে ডেকে বলল, বিবি গো, জামিলাকে সুন্দর করে সাজিয়ে দাও, জামিলাকে নিয়ে জামিলার আত্মীয়র বাড়িতে আমরা বেড়াতে যাব। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, তরুণ যুবক নওজোয়ানেরা, আমার মা বোনেরা, পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন ঘটনাখানা। এইরকম অবস্থাতে যখন দাইহাতুল কালবির বিবি জামিলাকে সুন্দর করে যেন গোসলখানা দিয়ে দেয়, এত সুন্দর করে গোসল দেয়, আর মায়ের 2 চোখ দিয়ে যেন টস 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 করে পানি গোলা গড়তে শুরু করে। জামিলা কান্না করে আর বলে, মা, ওগো আমার কলিজার টুকরা মা,
কান্না করবেন না, কান্না করবেন না। আপনার কান্না করার কারণটা কি আপনি বলুন। মা কান্না করে আর বলে, বাবারে, ওগো আমার কলিজার টুকরা, সাত মানিকের ধন, আমার নয়নের পুতুলি জামিলা রে, আমি মা, আমার হৃদয়টা যেন মানে না গো মা। আমার যেন মনে হয় আজকে তোমার সঙ্গে আমার শেষ দেখা, আর মনে হয় কোনোদিন দেখা হবে না। জামিলা বলে, মা, ওগো আমার মা, আমার আব্বা কত ভালো, আমাকে আদর করে বুকের মধ্যে তুলে নিল। মা, আপনি মেহেরবানি করে কষ্ট নেবেন না। আমার আব্বাই আমাকে কত আদর করেছে, কত যত্ন করেছে, কত চুমা দিয়েছে। জামিলার মা বলে, জামিলা রে, জানো না, জানো না, তোমার বাবার মনের মধ্যে কোনো দয়া নাই, তোমার বাবার মনের মধ্যে কোনো মায়া নাই। এমন করে যখন মায়ের সঙ্গে সন্তানের কথা হয়, আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, ছোট্ট একটা বাচ্চা যখন মাকে মা বলে ডাকে, পৃথিবীর সমস্ত মধু যেন ওই মা ডাকার মধ্যে ভরা আছে। যার সন্তান নাই দুনিয়ার জমিনে মারা গিয়েছে, মাকে জিজ্ঞেস করে দেখো, মাকে কোটি টাকা যদি দেওয়া হয়, সোনার চামচে যদি ভাত দেওয়া হয়, তারপরেও মায়ের হৃদয়খানা মানে না। তার কারণ হলো মা 32টা নারীকে ছিঁড়ে ছিঁড়ে সন্তানকে দুনিয়ার জমিনে এনেছে, এর নাম হলো মা। এমন করে আপনার দাই হাতুল কালবের বিবি বলল, জামিলা গো, দুধে ভাতে খেও, আমার কোলে তুমি ফিরে আসো। আরে সোনার বাণী, এমন করে জানো হযরত দাইয়াতুল কালবি জামিলাকে নিয়ে মরুভূমির পাত্রে যখন রওনা হতে শুরু করে, জামিলা ছোট ছোট পা গুলা ফেলতে শুরু করে। জামিলা পা গুলা ফেলে, আর মরুভূমির উত্তপ্ত বালুকণা যেন জামিলার গরম গরম নরম নরম পায়ে আঘাত করে। জামিলা কান্না করে আর বলে, আব্বা গো, মরুভূমির পানি আর সহ্য করতে পারি না, মরুভূমির উত্তপ্ত বালুকণা আর সহ্য করতে পারি না গো আব্বা, আমার জন্য কি একটু পানির ব্যবস্থা করা যাবে না? হযরতে দাইহাতুল কালবি বলে, ওগো আমার কলিজার টুকরা জামিলা, তোমার জন্য পানির ব্যবস্থা করব, তুমি একটু অপেক্ষা করো। এমন করে সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানেরা, ওই মরুভূমির প্রান্তে হযরতে দাইহাতুল কালবি যেন গর্তখানা করতে শুরু করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, দাইহাতুল কালবি, বলে দাও, বলে দাও, এরপরে কি ঘটনাখানা ঘটে গেল? হযরতে দাইহাতুল কালবি কান্না করে আর বলে, হুজুর, আমি যখন গর্তখানা খনন করতে শুরু করি, আমার জামিলা আমার কাছে যেন বারবার আসে আর যেন বলে, আব্বা জান, ওগো আমার আব্বা, আমার জন্য আপনি এত কষ্ট করবেন না, আপনার কষ্টখানা আমি সহ্য করতে পারি না। আমি আমার মেয়েকে বললাম, মা গো, দুঃখ নিও না, দুঃখ নিও না, আর একটু অপেক্ষা করো, তোমার জন্য পানির ব্যবস্থা করা হবে। নবী গো, এমন করে যখন আমি গর্তখানাকে সম্পন্ন করে দিলাম, হুজুর, আমার মতন গুনাহগার কেউ নাই, হুজুর, আমার মতন পাপী কেউ নাই, হুজুর, মক্কা মদিনার জমিনে এমন কোন নিষ্ঠুর পিতা নাই আমার মতো ভয়ঙ্কর রূপে আমার সন্তানকে হত্যা করতে পেরেছে। আল্লাহর নবী দুইটা চোখের পানি কানা ছেড়ে দিয়ে আর বলে, দাইহাতুল কালবি, জানিয়ে দাও এরপরে কি ঘটনাখানা ঘটে গেল? হযরতে দাইহাতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এমন করে যখন আমি আমার সন্তান, আমার কলিজার টুকরা জামিলাকে যখন ডাক দিয়ে বললাম, জামিলা, আমার জামিলা যেন আমার কাছে চলে আসলো। যখন আমার কাছে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার জামিলাকে আমি ধাক্কা মেরে যেন ওই মরুভূমির প্রান্তে গর্তের মধ্যে ফেলে দিলাম। যখন জামিলাকে ধাক্কা মেরে গর্তের মধ্যে আমি ফেলে দিই, আমার জামিলার বুঝতে বাকি রইল না, আমার মা যা যা বলেছে মনে হয় সব কিছু নাকি সত্যি হয়ে যাবে। হুজুর,
আবার জামিলা কচি জবানে আমাকে ডাক দিয়ে বলেন আব্বা, ওগো আমার কলিজার টুকরা আব্বা, কতদিন আমি আপনাকে দু নয়নে দেখি নাই গো আব্বা, আমাকে আপনি কেন মরুভূমির মধ্যে ফেলে দিলেন? জামিলার আব্বা দাই হাতুল কালবে বলে, এ জামিলা, পৃথিবীর জমিনে নারী হয়ে তুমি জন্ম নিয়েছ, কাজে নারী মানে অপয়া, নারী মানে বেবরকত, নারীর মধ্যে কোনো বরকত নাই। ওগো জামিলা, তোমাকে যদি জীবিত রাখা হয় মক্কার জমিনে আমার কোনো নাম থাকবে না, ইজ্জত থাকবে না, আমার কোনো সম্মান থাকবে না, মক্কার মানুষ আমাকে কাপুরুষ বলে আখ্যায়িত করবে। এই জন্য জামিলা, তোমাকে জীবিত রাখা যাবে না, তোমাকে জিন্দা হত্যা করতে হবে। হযরতে জামিলা কান্না করিয়ার বলে, আব্বা গো, ওগো আমার কোলে